সবাইকে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আকাশ কিছুটা মেঘলা, তো কিছুদিন যাবৎ বলতে 15 দিনের বেশি হয়ে যাচ্ছে অসুস্থ। প্রচণ্ড মাথা ব্যথা, দাঁত ব্যথা, গলা ব্যথা। আজকে তেমন বিশেষ কিছু রান্না হয়নি। আজকে মাছ, বড়া, ঢেঁড়স দিয়ে রান্না করছি। জানি না কেমন হয়েছে। এটা দুপুর আর রাতের খাবার। আর সকালবেলা আমরা খাইলাম এই যে ডিম ভাজি, বড়া, বড়ইয়ের আচার, আর হচ্ছে জানি সবজি খিচুড়ি। এই খিচুড়ি আবার আমার সাহেবের বেশি পছন্দ না, তবুও আর কি খাইলেও কোনো রকমভাবে, যেহেতু আমি অসুস্থ। আর বাবুর জন্য এখানে সুজি রান্না করে নিছি। ওই এখন একটু খাওয়ানোর চেষ্টা করবো। টয়লেট করছিল, গোসল করে দিলাম। আমিও গোসল করে নিয়েছি, রাফিয়া গোসল করছে। মাথা ব্যথা আমার, তো বাবু খাওয়াইটা এখন একটু শুয়ে পড়বো। রাফিয়ার আমার সাথে আজকে স্কুল নাই, আর ওর বাবা তো অফিস চলে যাবে, অফিসতে যাওয়াই লাগবে। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? কেউ একটু আসে থাকবে, সহযোগিতা করবে, সেটাও নাই। বোনও নাই, মা বাবা আছে, ভাই আছে, সবাই থাকতেও নাই। এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। বড়া আর মাছের তরকারি কার পছন্দ? সাথে আজকে আমি ঢেঁড়সও যোগ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে খেতে পছন্দ করেন। আরও অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সংসারের শেষ নাই, মানে সংসারের হচ্ছে কাজের শেষ নাই। তো আজকে এই যে আবার এই তরকারি রান্না করছি, কাঁঠালের বিচি দিয়ে মাছ আর তরই, আলু দিয়ে সব করছি। আর এখানে বাবুর জন্য সুজি রান্না করলাম। কালকে মেহমান আসবে, বাজারে যাবো, এখানে কড়াইতে কিছু নেই। বড়া আর মাছের তরকারিটা শেষ হয়ে গেছে। সব ঘর টর পরিষ্কার করলাম, আর ঘরের লুক চেঞ্জ করে দিলাম। এই যে টেবিলটা এভাবে সাজালাম, আর জুতা রাখার একটা এই সাইডে নিয়ে আসলাম, আর এখানে রেকটা এইভাবে দিলাম। আর এখানে তো আছে ফ্রিজ। সেলাই মেশিনের মোটর কিনছি। আপনাদের যারা সেলাই মেশিন আছে, মোটরটা কিনে নেবেন, তাহলে অনেক অনেক সুবিধা হয়। মানে এখানে ফিতা টিতা লাগাতে হয় না, মেশিনটা আস্তে করে আপনারা কন্ট্রোল করবেন, মানে ওইভাবে করতে পারবেন। আর হচ্ছে এখনও অসুস্থ, মাথা ব্যথা, দাঁতে ব্যথা কিছু কমেনি। এই যে ঘর গুছিয়ে ফেলছি। ট্রাঙ্কটা ওই সাইডে ছিল, আপনারা হয়তো বা দেখছিলেন। এই সাইডে নিয়ে আসছি, এগুলো এইভাবে দিছি। ছোট বাচ্চা তো সবসময় ঘর গোছালোই থাকে, মানে রাখি একভাবে, আর সেগুলো মানে থাকে অন্যভাবে। হোসেন বাবু যে দুষ্টু, তার থেকে আমার রামিসাটা বেশি দুষ্টু। হোসেন তো ছোট, কিছু বোঝে না। রামিসা ছোটোবেলায় এরকম ছিল না, যেখানে বসে রাখতাম ওখানে রাখতো। রাফিয়া খুবই শান্ত ছিল, রাফিয়া এত শান্ত, তার থেকে রামিসাও শান্ত ছিল। আর এখন তো হোসেন বাবু, ও তো ছেলে মানুষ, ও তো একটু চঞ্চল, মানে দুষ্টামি করবেই। ও যেহেতু ছোটো মানুষ, ওর থেকে রামিসা আরও বেশি দুষ্টামি করে। তো এই যে আমার গাছ, দর্শক দেখুন, টবে গাছটা লাগাইছি। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে এইটাতে আমি আপেলের মানে ঝাড় তৈরি করব। এই যে টবটার মধ্যে, তো কীভাবে তৈরি করি সেই ভিডিও আমি দিব, আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার হোসেন বাবাই, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। মা চলেন, আমরা ঘুম দিব, আসেন। ওকে এখন ঘুম পাড়ায় রাখে, আমি এখন বাইরে যাব একটু। সোনাটা এত ভালো। মা দেখি তোমার মুখটা মুছে দে। মা ভাত খাইছেন না, মুখ মুছে দে। এগুলা এই বেসিনটা আরো ক্লিন করতে হবে, বেসিনটা পারি না ক্লিন করতে। দেখি 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 দেখি, আই শোনা দেখি। আর এই যে দেখেন, এখানে রামিসা ভাইয়ের খেলনা গোছাচ্ছে। যতই গোছ গাছ করি সব এলোমেলো করে দেয়।
আর এখানে আমি চেয়ারগুলো রাখছি, এখানে টি টেবিলটা রাখছি যাতে রাফি ওরা ভাতটা এখানে বসে খেতে পারে। এগুলো শুকনো কাপড় তুললাম, শুধু অনেক কাপড় ছাদে দিছি, ওই বেলকনিতে দিছি, 2টা বেডশিট ধুইছি, এদের সব কাপড় মেলে টেলে দেওয়া হয়েছে। আর অনেক মানে আজকে দেরি হয়ে গেল, প্রায় ভাত খেতে খেতে আমার 3:30 বাজে গেল, সকাল থেকে খাইনি গেছে। আর এই যে ফুলের টবগুলোও কিনছি বুঝছেন, এগুলো তো সিমেন্ট দিয়ে ফুলের হচ্ছে গাছ তৈরি হবে, ফুলের গাছ তৈরি হবে বলতে পুঁথি দিয়ে আর কি। পুঁথির কাজ আমার ভালো লাগে, কেন পুঁথি ধুইলেই চকচকা হয়ে যায়, রং উঠে না টুঠে না, খুব সুন্দর এই কারণে। তো আপনারা যারা মানে আমাদের ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে রাখি ওপরে শুয়েছিল, সে এখনো ঘুমায়নি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে ঝিঙ্গা, কাঁঠালের বিচি, আলু, এই যে মাছ দিয়ে, এগুলাকে আমরা বাটা মাছ বলি, আপনারা কে কি নামে চেনেন বা বলেন জানি না। তো এটা আমি হাতে মাখায় রান্না করব।